নমস্কার, বাংলা স্ফিয়ারে আজ রাতের শেষ ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। ছেলেবেলায় আমরা একটু খিস্তি দিয়ে একটা কথা বলতাম যে দারোগায় ডিম খায়, পেড়ে মরে হাঁস। অর্থাৎ হাঁস অনেক কষ্ট করে একটা ডিম প্রসব করে, সেটাকে পালন করে, আর সেটা হাঁসের কবলে তো থাকে না, দারোগার প্লেটে চলে যায়। আমি দেখছি যে আমাদের রাজ্যে বিজেপি হঠাৎ চাঙ্গা হয়ে উঠে আরজি করের এই ঘটনায় ভাবছে তাদের প্রত্যাবর্তনের পথ বুঝি প্রশস্ত হয়ে গেল। ভাবতেই পারে ভাবার উপর জিএসটি নেই, কিন্তু একবার মেডিকেল ফ্রেটার্নিটির লোকজনের সঙ্গে কথা বলে দেখবেন তো, কিংবা নির্যাতিতার পরিবারের সঙ্গে, কিংবা সাধারণ মানুষের সঙ্গে, একটাই উত্তর পাবেন। তারা সমস্বরে বলবেন, তফাৎ যাও। রাজনীতির লোকেরা নাগরিকের এই বিক্ষোভ আন্দোলনে মাথা গলালে বা তার থেকে ফায়দা নেবার চেষ্টা করলে শুধু যে নাগরিক আন্দোলনের ক্ষতি হবে তাই নয়, যারা নাক গলাবেন তাদেরও কিন্তু এক ছটাক লাভ হবে না, উল্টে ক্ষতি হবে। কোন আক্কেলে আজকে হঠাৎ বিকেল 5টার সময় বিজেপি ঘোষণা করে বসলো কাল রাজ্যে 12 ঘন্টার বন্ধ হবে, আমার মাথাতেই ঢুকছে না। প্রথম কথা, নীতিগতভাবে আমি বন্ধের বিরোধী। এটা একটা সর্বনাশা, খুবই বাঙালির প্রিয় ছুটি কাটানোর বন্দোবস্ত ছিল। বামেরা যেটাকে একেবারে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলেন, এবং বিরোধী দলে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় অসংখ্যবার ছুতোয় নাতায় একটা করে বন্ধ রেখে দিতেন, এসইউসিআইও করত। কিন্তু বন্ধের কার্যকারিতা অ্যাজ এ পলিটিক্যাল ওয়েপন যে কিচ্ছু নেই, সেটা কিন্তু ওই ঠোঁটকাটা বুদ্ধদেব ভট্টাচার্য পরিষ্কার বলেই দিয়েছিলেন যে আনফর্চুনেটলি আই বিলং টু এ পার্টি হুইচ স্টিল বিলিভস ইন বন্ধ অ্যান্ড স্ট্রাইকস। ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এই একটি ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে আমি বন্ধ করব না, অন্য কেউ করতে দেব না। যদি অতীতের 13 বছরের সঙ্গে যে কোনো বর্তমানের এই 13 বছরের শাসনের তুলনা করেন, দেখবেন পশ্চিমবঙ্গে কার্যত বন্ধ হয়নি। তার মানে ম্যান্ডে লসও হয়নি। অবশ্য বলতে পারেন যে ওয়্যার ইজ দ্য জব, যে ম্যান্ডে লসের প্রশ্ন আছে। সে যাই হোক, হঠাৎ আগামীকাল বঙ্গবাসী তাদের কি ঠেকা পড়েছে যে তারা 12 ঘন্টা বিজেপির কথা মতো বন্ধ পালন করবে, রাজ্যকে অচল করে দেবে। অস্টেন্সিভলি তাদের বক্তব্য হচ্ছে আজকে ছাত্রদের উপর যে ব্যাপক পুলিশি নির্যাতন হয়েছে তার প্রতিবাদে তারা বন্ধ রেখেছে। এ তো মায়ের চেয়ে মাসির দরদ অনেক বেশি দেখতে পাচ্ছি। একদিকে তারা বলছেন এই আন্দোলনের সঙ্গে দল হিসেবে বিজেপি, আরএসএস, এবিভিপি কারুর কোনো নাকি সম্পর্ক নেই।
আর অন্যদিকে বলছেন যে পরের ছেলেরা মার খেয়েছেন বলে, বা সামান্য মার আর কি খেয়েছে, কিছুই তেমন খায়নি, তারা গোটা রাজ্যবাসীকে একটা কাজের দিনে অকেজো করার চেষ্টা করছেন। এবং হয়তো ছাত্রদের দেখে আজকে তারা খুব অনুপ্রাণিত হয়েছেন, নইলে কেউ কোনো দায়িত্বজ্ঞান সম্পন্ন রাজনৈতিক দল হঠাৎ করে শ্যামবাজারের মোড়ে অবস্থানে ভালো ছিল, লালবাজার অভিযানে চলে এসছেন যে ছেলেদের পুলিশ গ্রেফতার করেছে তাদের মুক্তি ছিনতাই করতে। অনিবার্যভাবে যা পরিণতি ছিল তাই হয়েছে, পুলিশ আটকে দিয়েছে। ওই সকালবেলা ফোর্সর রোডের দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়ে তাদের মধ্যে কেউ কেউ ওই গার্ডরেল ভাঙার একটু চেষ্টা করছিলেন। এমন জল কামান আর টিয়ার গ্যাস দিয়েছে যে সুকান্ত মজুমদার, যার এই ধরনের জঙ্গি আন্দোলন করার কোনো অভিজ্ঞতাই নেই, তিনি সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন, তাকে সরিয়ে নিয়ে হয়তো হাসপাতাল না চিকিৎসার ব্যবস্থা করতে হয়েছে। এই যে লোক দেখানো রাজনীতি, সারগর্বহীন, অর্থহীন, এই বোধটুকু যতদিন না বিরোধী হিসেবে বিজেপির নেতাদের মস্তিষ্কে প্রবেশ করবে, ততদিন পর্যন্ত কিন্তু I don't see any future for them. হয় আপনারা ওন আপ করুন, বলুন যে হ্যাঁ আমাদের ছেলেরা গেছে, সেটা বলবেন না। অথচ একটা পুলিশ বনাম জনতার বিবিধ জায়গায় সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে একটা বাঁধ থেকে বসবেন, আর আমাদের সবাইকে সেটা মানতে হবে, দিস ইজ আউটরেজাস। এতে কিন্তু লাভ হচ্ছে না, লাভের চাইতে লোকসান বেশি হবে। আমার বক্তব্য হচ্ছে কি জানেন, খুব সিম্পল। সেটা হচ্ছে এই আন্দোলনটা কোনো রাজনৈতিক দল শুরু করেনি, এটা শুরু করেছে মেডিকেলের ছাত্রছাত্রীরা, এবং তাদের আন্দোলন এবং ওই নির্যাতিতা মেয়েটির নির্মম পরিণতি রাজ্য সরকারের অনুপ্রাণিত নীরবতা এবং কন্নাইভেন্স অ্যান্ড কমপ্লিসিটি অ্যাট অল লেভেলস নাগরিক সমাজকে এতটাই বিক্ষুব্ধ, বিরক্ত এবং আন্দোলিত করেছে যে তারাই মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইফ এ পলিটিক্যাল পার্টি ট্রাইজ টু ইউজার্ভ ইট, তার অর্থ দাঁড়াবে নাগরিক আন্দোলনেরও ক্ষতি করা, এবং যার অর্থ দাঁড়াবে যাকে ক্ষমতাচ্যুত করতে তারা ভাবছেন যে মানুষের এই আন্দোলনের পিঠে সবার হবেন, তার আরো 5 বছর ক্ষমতায় থাকার পথটাকে প্রশস্ত করে দেওয়া। আরে ছেড়ে দিন না, বারবার আমি বলছি, কংগ্রেসকে বলছি, আপনাদের বলছি যে দেখুন, এই আন্দোলনে আপনারা মাথা গলাবেন না, বিকজ দিস ইজ নট ইউর ইস্যু। দিস শুড নট কনসার্ন ইউ। আপনারা দেখুন না, একটু সাইড লাইনে বসে খেলা
মাঝে মাঝে তো দেখাও ভালো, দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে তো আরো ভালো, কিন্তু প্লিজ স্টে আউট অফ দিস। কেননা এই পরে যেটা হবে সেটা খুব খারাপ হবে। সেটা হচ্ছে এই নাগরিকদের আন্দোলনটাকে বিজেপির ষড়যন্ত্র বলে চালানোর একটা সুযোগ পেয়ে যাবে এই শাসক গোষ্ঠী। সুতরাং আমার আপনাদের কাছে একেবারে করজোড়ে মিনতি, যে এইসব বাঁধ ফাঁদ করবেন না। যদি সম্মুখ সমরে নেমে কিছু করার দম থাকে তো করুন, কিন্তু ওই ইস্যু থেকে, ওই অকুস্থল থেকে, ওই নির্যাতিতা মেয়েটির কথা ভেবে শত হস্ত দূরে থাকুন। আজকেই তো নির্যাতিতার বাবা মা বলেছেন দুটো ব্যাপারে তারা খুব অস্বস্তিতে আছেন। এক, তদন্তভার সিবিআই পাওয়া সত্ত্বেও কাজের কাজ কিছু হচ্ছে না। আর দুই, ছাত্র ও যুব সম্প্রদায়ের কাছ থেকে এই আন্দোলনটা পলিটিসাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আর কিছু না পারুন, নির্যাতিতার বাবা মার এই ক্ষুদ্র ইচ্ছাটুকুকে অন্তত সম্মান জানান। আমার মনে হয় আপনাদের সক্রিয় নিষ্ক্রিয়তাই এই আন্দোলনকে অনেক বেশি জোরদার করবে আপনাদের সরাসরি হস্তক্ষেপের চেয়ে। ভেবে দেখবেন। ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার।